একই মাঠ, রয়েছে হাতে ক্রিকেট ব্যাট আর বল। স্বপ্ন শচীন টেন্ডুলকার কিংবা সৌরভ গাঙ্গুলির মতোই সকলের মনে রাজ করার। পার্থক্য কেবল দৃষ্টিশক্তির। কারো স্বল্প দৃষ্টিশক্তি, কেউ বা একেবারেই দৃষ্টিহীন। তবুও মনের অদম্য জেদ আজও মাঠে টেনে আনে অরিন্দম, গৌরব, চন্দন, দেবকুমারদের, যারা কখনো দেশের হয়ে কিংবা রাজ্যের হয়ে মাঠ কাঁপিয়েছেন, কিন্তু তবুও পরিচিতি রয়ে গেছে অধরাই। কারণ এই ক্রিকেট সাধারণ নয়, পরিচিত ব্লাইন্ড ক্রিকেট হিসেবে। তাই দর্শকের হাততালির পরিবর্তে জুটেছে কেবল বঞ্চনা। খুব সম্প্রতি ভোপাল ও পুনে রাজ্যে জাতীয় স্তরে দুটি ক্রিকেট টুর্নামেন্ট জিতে দৃষ্টিহীন বাংলা ক্রিকেট দল। পাশাপাশি এই বাংলা দলের একাধিক ক্রিকেটার খেলে ভারতীয় দলে। তবুও ভাগ্য শ্রীকে ছেড়েনি, ফিরে তাকায়নি প্রশাসনও। তাই ইচ্ছা একটাই, মানুষ দেখুক তাদের ক্রিকেট খেলাও। Ready, batsman. Ready, play. No ball. Free hit आज हम तुले मार. Ready, batsman. Free hit आज है. Ready. Play. Good. Ready, batsman. Ready. Play. প্লেয়ার হিসেবে সব থেকে আমাদের কি বলা যায়, নিজেদেরকে ভগবান যে করেছে, যে ব্লাইন্ড বলে আমাদের করেছে, কিন্তু আমরা মনে করি না যে আমরা ব্লাইন্ড, কিন্তু সমাজ মনে করে ওরা ব্লাইন্ড, ওরা আমাদের থেকে আলাদা। তাই আমাদেরকে সমাজ অতটা চোখে দেখে না ভালো চোখে। যেটা সাধারণ ক্রিকেটে যে ছেলেগুলো যারা খেলছে, ব্লাইন্ড সেঞ্চুরি করে বা 4 মারলে আনন্দ করে, যে সব দর্শকের যে একটা উল্লাস, আত্মনাদ পাওয়া যায়, দাদা আর জোরে, আরও জোরে মার, আরও জোরে মার, এইটা পেলে এবারে আমি যদি খেলি, খেলার সময় যদি দর্শক কেউ যদি বলে একদম এই স্টার 4 মার, এই 4 মেরেছে বললে তো খুব ভালো লাগে প্লেয়ার হিসেবে। কিন্তু সমাজ তো ওটা করে না, যে দেখছে ও ব্লাইন্ড ক্রিকেট, গড়িয়ে বল আসে, ওরা খেলে মারে। কিন্তু আমি চাইছি যে সমাজের লোকগুলো একবার এসে ওই ব্লাইন্ড ক্রিকেটটা খেলে দেখুক, যে কতটা কষ্ট হয় বা কতটা পরিশ্রম করলে একটা ম্যাচে 4 মারতে হয়। আমি অনেক টিমের বিরুদ্ধে খেলেছি, যেমন কয়েকটা নাম, যেমন কেরালা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, প্রায় সব, পাঞ্জাব, দিল্লি। সেই স্টেটে সেই প্লেয়ারগুলো তারাও কি একই ব্যথায় ভুগছে নাকি শুধুমাত্র বাংলা? না, একই ব্যথায় সবাই। কিছু কিছু স্টেট আছে উন্নত, তারা পাচ্ছে কিছু সাপোর্ট। বাংলার ছেলে ব্লাইন্ড তো অতটা, সরকার কাছে গিয়েছি অনেকবার, আমরা অতটা রেসপন্স আমাদের বুঝতে করে না। অ্যাকচুয়ালি আমি তো B3 কিছু তো দেখতে পাই, আগে খেলতাম, খেলা ভালো লাগতো বলে সাইড ক্রিকেট খেলতাম। তারপরে দেখলাম যে আমাদের বলটা দেখতে একটু অসুবিধা হয়, ফার্স্ট আসে, আমি ভাবলাম যে খেলা ছেড়ে দেবো। তারপরে দেখলাম দাদা কিছু বলেছে, তুই ভালো খেলিস, যখন ব্লাইন্ড ক্রিকেট খেল। আজ থেকে 10 বছর আগে ব্লাইন্ড ক্রিকেট খেলার জন্য ব্যাট হাতে তুলে নিয়েছিলাম। তখন প্রথম যখন চান্স পেয়েছিলাম, ওখানে লোকাল টুর্নামেন্ট খেলেছিলাম, প্রথম আমি 0 রানে আউট হয়েছিলাম। তারপর থেকে আমার মনে হলো যে না, ক্রিকেটটা খুব কষ্টকর, আগে প্র্যাকটিস করব, তারপরে দেখবো মাঠে নামার জন্য, ম্যাচে নামার জন্য। 23 তারিখে 23-এ একটা জিতেছি, তখন ভোপাল খেলা হয়েছিল ওখানটাতে। আর এই তো রিসেন্টলি পুনেতে হয়েছিল, সেখানেও চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের তো পরিবার একটা আছে আমাদের, যেহেতু আমার বাবা নেই, বাবা মারা গেছে, আমি একাই ছেলে, আমাকে পরিবার দেখতে হচ্ছে, আবার নিজের ক্যারিয়ার দেখতে হচ্ছে। ম্যাচ খেলে যেটা পাই সেটাতে অতটা হয় না। 7 দিন গেলাম, যদি ম্যাচ খেলে প্রাইজ মানি থাকলো ওরও 21,000 টাকা, সেখান থেকে ডিভাইডেড করলে 14 যতজন যাই পাই 2 সামথিং, কত 1-1.5 টাকা সামথিং পাই একটা ম্যাচ খেলে। 1.5 টাকা, হ্যাঁ, বেঙ্গল লেভেলে। সেটা হচ্ছে, আমি যদি এক কথায় বলি, সেটা হচ্ছে স্পন্সর এবং দর্শকের অভাব, অ্যাওয়ারনেসের অভাব, স্পন্সরের অভাব। দেখুন, ব্লাইন্ড ক্রিকেট আমরা যারা খেলি, সে ব্লাইন্ড ক্রিকেট হতে পারে, স্পোর্টস হতে পারে ব্লাইন্ড, তো যে কোনো প্রতিবন্ধী স্পোর্টস। তো এই আমরা কন্ট্রিবিউট করি, ওরাও যেমন নর্মাল ক্রিকেটার যারা আছেন তারাও যেমন কন্ট্রিবিউট করে দেশের জন্য, রাজ্যের জন্য, তো আমরাও কন্ট্রিবিউট করি আমাদের মতো করে, কিন্তু আমরা সেই প্রতিদানটা পাই না। কোথাও একটা আমাদের মনে হয় যে আমাদের যারা আমরা খেলাধুলা করি, কোথাও মনে হচ্ছে যে আমরা এখনও পর্যন্ত সাধারণ মানুষের কাছে ব্রাত্য থেকে গেছি, মানে খেলাধুলার ক্ষেত্রে। সেটা কি দর্শকের ভুলে নাকি প্রচারের? অবশ্যই প্রচার। দেখুন, প্রচার না হলে আজকে যে ক্রিকেটে এত IPL-এ এত আমাদের IPL-এ যে যখন খেলা হয়, আমরা টিভির গোড়াতে বসে থাকি,
তো এটা তো সম্পূর্ণ প্রচারের জন্য, না হলে সাধারণ মানুষ কি এতটা জানতো বা এতটা কি ছিল? আগে একটা টেস্ট ম্যাচ হতো, একটা ওয়ানডে ম্যাচ হতো, আমরা অপেক্ষা করে থাকতাম। যখন আইপিএল হলো, আইপিএলের যে প্রচার, যে ধরনের স্পন্সর, এই যে বিভিন্ন রকম বড় বড় সিএসআর যে ফান্ডগুলো, তারা যদি আইপিএলকে সিএসআর ফান্ড করতে পারে বা অন্যান্য ক্রিকেট বা অন্যান্য স্পোর্টসকে করতে পারে, তাহলে কেন ব্লাইন্ড বা অন্যান্য প্রতিবন্ধীদের স্পোর্টসের ক্ষেত্রে ফান্ডিং করতে পারে না? একটু ফান্ডিং করলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। আচ্ছা, এই যে ইন্ডিয়া টিম, শেষ প্রশ্ন, ইন্ডিয়া টিম বা বেঙ্গল টিম আপনারা রিপ্রেজেন্ট করছেন, আপনি অলিম্পিক রিপ্রেজেন্ট করেছেন, এগুলোর কোনো ডকুমেন্টেশন আপনাদের কাছে অফিসিয়ালি আছে? আমাদের ব্যক্তিগত কাছে আমাদের কাছে আছে। আমরা যারা পার্টিসিপেট করেছি, আমার যেটা ছিল স্পেশাল অলিম্পিক ছিল, তো সেটা স্পেনে ছিল, তো তার ডকুমেন্টেশন আমাদের কাছে আছে। আর যারা যে সমস্ত অর্গানাইজেশন আমাদেরকে এই সমস্ত পার্টিসিপেটের ক্ষেত্রে সহযোগিতা করেছিল, তাদের থ্রুতে আমরা গিয়েছিলাম, তাদের কাছে আছে। কিন্তু গভর্নমেন্টের কাছে কোনো সেই অর্থে নেই বলে আমার ধারণা। কারণ অন্তত আমি ধরুন আমি স্পেশাল অলিম্পিক খেলেছি, আমি এখনও পর্যন্ত গভর্নমেন্ট কি, ইন্ডিয়া গভর্নমেন্ট কি স্টেট গভর্নমেন্ট, এখনও পর্যন্ত কোনো আমি সেভাবে সহযোগিতা বলুন কোনো সাপোর্ট আমি পাইনি। লাস্ট 7-8 ইয়ার্স মোটামুটি। 7-8 বছর ধরে কোচিং দেওয়ার পরে শিক্ষক হিসেবে বাংলার ক্রিকেটে, মানে এই ব্লাইন্ড ক্রিকেটে কোন ইনস্টিটিউশনের অভাব আছে যার জন্য বাংলার ক্রিকেট সেভাবে রেজাল্ট পাচ্ছে না? একটা ইনস্টিটিউশনালাইজড সাপোর্ট যেটা, সেইটা আমরা সরকারের কাছ থেকে বা আমাদের যে মানে স্পোর্টস বডিগুলো আছে সেগুলো থেকে পাই না। আচ্ছা, সেটা একটা সমস্যা আছে। কোচ হিসেবে কি চাইছেন? আমি চাইছি মানুষজন, আমাদের প্লেয়ার, মানে কোচ হিসেবে আমাদের প্লেয়াররা খুবই ভালো। আমি চাই যে খেলাটা মানুষজন দেখুক, আমাদের খেলা সবাই দেখুক, সবাই খেলা দেখে আমাদেরকে আরও খেলতে উৎসাহিত করুক। তখন আরও পরিস্থিতি অন্যরকম ছিল, তখন ব্লাইন্ড ক্রিকেটটা মাঝখানে বন্ধই হয়ে গিয়েছিল মানে আমাদের রাজ্যে। সেইটা ভিআইসিএবি যেটা আমরা করছি এখন, ভিজুয়ালি ইম্পেয়ার্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এই ভিআইসিএবি এই ব্লাইন্ড ক্রিকেটটা আবার শুরু করে এই ওয়েস্ট বেঙ্গলে, এবং মাঝখানে প্রায় 8-10 বছর বন্ধ ছিল। তারপরে এটা আমরা শুরু করি এবং তারপরে এখন রেগুলার আমরা বছরে অন্তত 2-3টে ট্রফি খেলতে পাই। আমাদের ছেলেরা যখনই খেলতে চায় 7 দিন 10 দিনের নোটিশে আমরা একটা খেলা আয়োজন করতে পারি। এই ইনফ্রাস্ট্রাকচারটা আমরা নিজেরা তৈরি করতে পেরেছি কিছু শুভানুধ্যায়ী সকলের প্রয়াসে। এইটুকু আমরা মোটামুটি এগোতে পেরেছি।